আপনাদের পুরোপুরি ইউকে তে যারা যেতে চাচ্ছেন, তো আজকে আমি একটা অপরচুনিটি নিয়ে বলবো যে আপনারা আসলে মনে করেন ইউকে তে যেতে আসলে অনেক বেশি টাকা দরকার, আসলে 20 লাখ 25 লাখ টাকা আসলে দরকার হয়। তা কিন্তু না, আজকে আমি পুরো প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাবো যে ইউকে তে আপনি যদি যেতে চান সব থেকে কম খরচে আপনি কিভাবে আসলে ইউকে তে যেতে পারবেন। তো আজকে এমন একটা ইউনিভার্সিটি নিয়ে আমি কথা বলবো যে ইউনিভার্সিটির র্যাঙ্কিং থেকে শুরু করে কত টাকা লাগবে, A to Z আজকে আপনাদেরকে ইউকে যাওয়ার হিসাবটা আমি দিয়ে দিব। একেবারে আপনাদের প্রপার হিসাবটা আজকে আমি দিব, এবং আমাদের মাধ্যমে যদি আপনারা কাজ করাতে চান এই টাকার মধ্যে আপনাকে ইউকে তে পাঠানো হবে এবং কোনো সার্ভিস চার্জ লাগবে না। আপনারা অনেক জায়গায় অনেক সময় প্রতারিত হন, তো আজকে আমি ক্লিয়ারলি দেখাবো যে ইউকে তে আসলে যদি যেতে চান কত টাকার মধ্যে আপনারা যেতে পারবেন। তো আজকে একটা ইউকে এর একটা ইউনিভার্সিটি আমি নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আলস্টার ইউনিভার্সিটি অফ আলস্টার। সেটা হচ্ছে আলস্টার ইউনিভার্সিটি। র্যাঙ্কিংটা একটু আগে দেখেন, সেটা হচ্ছে কিউএস ওয়ার্ল্ড। আপনার এখানে টোটাল র্যাঙ্কিংটা একটু আছে, আমি এখান থেকে একটু পড়ে আপনাদেরকে শোনাই। দেখেন এখানে কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2025-এ হচ্ছে এটা 559তম। তারপরে হচ্ছে দা ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং হচ্ছে এটা 601তম ইউনিভার্সিটি র্যাঙ্কিং এ, কিন্তু এটা 601তম। তার মানে তারপরে যদি দেখেন কমপ্লিট ইউনিভার্সিটি গাইড 2025, এটা র্যাঙ্কে হচ্ছে এটা 42তম। তারপর হচ্ছে টাইমস ইউনিভার্সিটি গাইড 2025-এর র্যাঙ্কে হচ্ছে এটা 45তম। গার্ডিয়ান ইউনিভার্সিটি গাইড 2025, এইটার র্যাঙ্কিং হচ্ছে এটা 24তম। আর দ্য ইয়ং ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2025, এইটার র্যাঙ্কিং হচ্ছে 140তম। তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি যে এইটার ওয়ার্ল্ড র্যাঙ্কিং যদি আমরা একটু দেখি, তাহলে যথেষ্টই ভালো র্যাঙ্কিং কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং হচ্ছে আমরা টোটাল র্যাঙ্কিং যদি দেখি, এটা কিন্তু ইউকে এর মধ্যে একটা ভালো ইউনিভার্সিটি বলা যায়। এর কিন্তু সাবজেক্টগুলো ভালো ভালো সাবজেক্ট আছে। তো আপনারা চাইলে পুরো সাবজেক্টের লিস্ট থেকে শুরু করে A to Z আজকে দেখাবো। তো প্রথমে আসলাম ইউনিভার্সিটির র্যাঙ্কিং নিয়ে। তো আমরা ইউনিভার্সিটি র্যাঙ্কিং তো বুঝে গেছি, এখন চলে যাচ্ছে হচ্ছে এটার কস্ট আসলে কত। আপনাদের সবারই প্রশ্ন, ইউকে তে যেতে অনেক টাকা লাগে, অনেক কিছু লাগে ভাইয়া, এত টাকা তো আসলে না, ইউকে তে যেতে পারবো কিনা। তো আজকে আমি সম্পূর্ণ ক্লিয়ার করব। তো ঠিক আছে, যারা অল্প বাজেটের মধ্যে যেতে যাচ্ছেন, এবং এটা কিন্তু আর একটা স্কলারশিপেরও ব্যবস্থা করা যাবে, আপনাদের কিন্তু একটা প্রপারলি স্কলারশিপেরও ম্যানেজ করে দেওয়া যাবে। তো ইউকে তে যারা যেতে চাচ্ছেন, আপনারা আমাদেরকে আপডেট দিতে পারেন, তাহলে আপনাদেরকে স্কলারশিপের ম্যানেজ করে দেওয়া যেতে পারে। তো ঠিক আছে, দেখতেই পাচ্ছেন আমরা যে ইউনিভার্সিটির র্যাঙ্কিং নিয়ে আমি কথা বলেছিলাম, এখন টোটাল ইউনিভার্সিটির পুরোপুরি টিউশন ফি থেকে শুরু করে যা যা আছে পুরো কস্টিং, এই সম্পূর্ণটা নিয়ে আমি ডিটেলস এখন আলোচনা করব। দুইটা প্রোগ্রাম হচ্ছে আমরা জানি সবাই, সেটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট আমরা যদি বলি, এবং আরেকটা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট। তো এখানে দেখেন দুইটা প্রোগ্রামই আছে, একটা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম, আর একটা হচ্ছে কি পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম। আমরা দুইটা প্রোগ্রামে আলাদা আলাদা করে বলবো। তো প্রথমে শুরু করি হচ্ছে যারা মাস্টার্স প্রোগ্রামে যেতে চাচ্ছেন তাদের জন্য আসলে। তো আমরা যদি এখানে দেখি যে টোটাল টিউশন ফি হচ্ছে মাস্টার্স প্রোগ্রামের জন্য এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি এতর কাছাকাছি, এর থেকে একটু কম আছে, কিন্তু সাবজেক্ট ওয়াইজ কিছুটা ডিফারেন্স বা ভ্যারিয়েশন দেখা যায় যে সাবজেক্ট ওয়াইজ কিছুটা আছে। তো তার মানে হচ্ছে আপনার এই যে 11,000 পাউন্ড থেকে শুরু করে একটু আশেপাশে, বা হচ্ছে দেখা যায় যে 10,000 থেকে শুরু করে 12,000, এরকম মানে এর কাছাকাছি থাকে। তো এই যে এখানে একটা মোটামুটি এটা অ্যাপ্রক্সিমেটলি ধরা যায় যে 11,730 পাউন্ড ফর ফুল মাস্টার্স প্রোগ্রাম। তার মানে হচ্ছে আপনি ভালো ভালো যে প্রোগ্রামগুলো আছে সেগুলোতে ধরেন 11,000 পাউন্ডের মধ্যে আপনি যেতে পারবেন। এরপরে হচ্ছে স্কলারশিপ, যদি আপনি স্কলারশিপ পান তাহলে পাওয়া আরো কমে যাবে। তো আপনি যত পার্সেন্ট স্কলারশিপ পাবেন সেটা থেকে আরো কমে যাবে। তো আমরা ধরলাম যে আপনার 11,000 পাউন্ড, এটা হচ্ছে আপনার ফুল মাস্টার্স প্রোগ্রামের জন্য। তার মানে যদি আমরা ধরি যে আপনি হচ্ছে 6,500 পাউন্ড হচ্ছে আপনাকে প্রথমে দিয়ে যেতে হবে। তাহলে 6,500 পাউন্ড হচ্ছে প্রথমে আপনাকে যাওয়ার আগে কিন্তু এটা পেমেন্ট করতে হবে 6,500 পাউন্ড। এটা হচ্ছে আপনার প্রথম যে সেমিস্টারটা আছে সেই সেমিস্টারের জন্য। তো আপনি যদি 6,500 পাউন্ড যদি আপনি দেন, তাহলে হচ্ছে এই 6,500 পাউন্ডকে যদি আমরা ধরি, তাহলে প্রায় হচ্ছে 10 লাখের কাছাকাছি আছে। 6,500 পাউন্ড থেকে এখন পাউন্ডের রেটটা একটু বেশি, তো 10 লাখের কাছাকাছি আসতেছে। তো আমরা অ্যাপ্রক্সিমেটলি ধরতে পারি যে আপনার টিউশন ফিটা হচ্ছে প্রায় আপনার হচ্ছে এরকমই, যে আপনি যখন স্কলারশিপ পান, স্কলারশিপ পেয়ে যদি আপনার এটা 6,500 থেকে যদি কমে আপনার এখানে একটু কমে, এখানে যদি 5,500 চলে আসে, তাহলে আপনার জন্য তো একটা পজিটিভ সাইড। তাহলে আপনার কিন্তু এখানে 8 লাখের দিকে চলে আসতেছে। তাহলে স্কলারশিপ যদি পান তাহলে হয়তো এটা 8 লাখের দিকে চলে আসতেছে। তাহলে আমরা অ্যাপ্রক্সিমেটলি আমি যদি ধরি যে 10 লাখ হচ্ছে আপনার বেস্ট, মানে সর্বোচ্চ পরিমাণে 10 লাখ টাকা আপনার যাবে শুধুমাত্র টিউশন ফি আপনার প্রথম সেমিস্টারের। তারপর হচ্ছে এমবেসি ফি, দেখেন হচ্ছে প্রায় 78,000 টাকা। এটা একটু আপ ডাউন করে, এই জন্য প্লাস মাইনাস দেওয়া আছে, একটু আপ ডাউন করে, এখানে একটু প্লাস মাইনাস দেওয়া আছে। 78,000 একটু আপ ডাউন করে ধরেন অ্যাপ্রক্সিমেটলি 70 থেকে 75,000 টাকা, 75,000 টাকা ধরে রাখেন। ঠিক আছে, 72,000 আমরা ধরে নিলাম, একটু বেশি করেই ধরি, সমস্যা নেই। তারপরে মেডিকেল টেস্টের জন্য আপনার প্রায় 7,000 টাকা কস্ট হবে, 7,000 টাকা যাবে। আর একটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স ফি, এটা অ্যাপ্রক্সিমেটলি যদি আমরা ধরি তাহলে দেখা যায় 1,51,000 টাকার আশেপাশে থাকে, মানে 1.5 লাখ টাকার কাছাকাছি। এটা হচ্ছে আপনার মাস্টার্সের জন্য আপনার এই ইন্স্যুরেন্স যে ফিটা আছে, হেলথ ইন্স্যুরেন্স ফি, এই দেখেন একটু আমরা যদি দেখি, এখানে হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স ফিটা হচ্ছে আপনার অ্যাপ্রক্সিমেটলি কত আসলো,
প্রায় ১,৫১,০০০। টোটাল যদি আমি হিসাব করি তাহলে একবারে সর্বোচ্চ পরিমাণে আপনার স্কলারশিপ ছাড়াই সর্বোচ্চ পরিমাণে কিন্তু ৳১২,০০,০০০ র মধ্যে হয়ে যাচ্ছে। মানে ৳১২,০০,০০০ র মধ্যে আপনি পুরোপুরি ওই দেশে ইন্সুরেন্স ফি থেকে শুরু করে, মেডিকেল ফি থেকে শুরু করে আপনার এমবেসি ফি, তারপর টিউশন ফি সর্বোচ্চ এই স্কলারশিপ ছাড়াই। ঠিক আছে? আর এটার লোকেশনটা একেবারে স্পষ্টভাবে এটা কিন্তু লন্ডন সিটিতে আছে। তো স্পষ্টভাবে কিন্তু লোকেশনটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই ইউনিভার্সিটিটার লোকেশনটাও কিন্তু ভালো। এখন আপনাদের কোর্স লিংকের মধ্যে গিয়ে কিন্তু আপনাদের কোর্সগুলো আমি দেখাইতে পারি যে কোন কোর্স আসলে আছে। এটা নিয়ে ইনশাআল্লাহ আপনারা যদি আগ্রহ পোষণ করেন যে কোর্সগুলা দেখতে চাচ্ছেন, কোন কোর্সের কত টাকা একবার ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে দেখাতে চান, তাহলে এই যে আপনাদের লিংকটা দেওয়া আছে, এই লিংকে ক্লিক করে আপনারা চাইলে আপনারা সার্চ করে গুগলে সার্চ করে আপনারা দেখতে পারেন। তারপরে হচ্ছে আমি নেক্সট আপনাদের হয়তোবা ভিডিও বানাতে পারি লিংকে ক্লিক করে। ঠিক আছে? এখন এইটা তাহলে আমরা বুঝলাম যে ৳১২,০০,০০০ র মধ্যে কিন্তু কনফার্ম আপনি হচ্ছে মাস্টার্স প্রোগ্রামের জন্য কিন্তু আপনি আলস্টার ইউনিভার্সিটিতে যেতে পারবেন। তাহলে আমরা কি করলাম? মাস্টার্স এর জন্য কিন্তু আমি আলস্টার ইউনিভার্সিটিতেই আপনি যাওয়া পসিবল। শুধুমাত্র হচ্ছে মাস্টার্স এর জন্যই কিন্তু ৳১২,০০,০০০ র মধ্যে পসিবল। ক্লিয়ার ব্যাপারটা? দেখেন যারা ৩০,০০,০০০, ২৫,০০,০০০ টাকায় লন্ডনের জন্য বলে তারা কি আসলে সঠিক বলে? আমি তো এখানে প্রমাণ দেখাচ্ছি আপনাদের কত টাকা আসলে দরকার। তো এখন আসি হচ্ছে এই দেখেন, আফটার গোইং টু ইউনিভার্সিটি অ্যাপ্রক্সিমেটলি এত হাজার আচ্ছা এটা হচ্ছে জাস্ট হচ্ছে আপনার আ নরমালি ধরা হয় যে হচ্ছে ইউনিভার্সিটিতে যাওয়ার পর আফটার যাওয়ার পরে আপনার হচ্ছে এত টাকার মতো হচ্ছে 6 মান্থের জন্য হচ্ছে এত পাউন্ডের মতো আপনার আপনার হচ্ছে ধরেন আপনার কাছে থাকা দরকার। তো এখন কথা হচ্ছে নেক্সট যে টিউশন ফিটা আছে, যদি আপনি ধরেন হচ্ছে প্রায় হচ্ছে ৬,০০০ আরো ৬,০০০ পাউন্ড। তো সেটা কিন্তু আপনি ইনকাম করেই পারবেন। নেক্সট টিউশন ফিটা কিন্তু ইনকাম করেই দিতে পারবেন। ঠিক আছে? তারপরে যদি আমরা ধরি, যদি আপনি এখানে আপনার লোক থাকে অথবা আপনি হচ্ছে জব পান, তাহলে এটা ইনকাম করে কিন্তু দেওয়া পসিবল। তারপরে আমরা যদি আরেকটু দেখি যে এইখানে কি আছে, এটা হচ্ছে আমাদের এটা পুরোপুরি হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের জন্য। আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের জন্য কত টাকা খরচ হবে এটা একটু দেখি। আচ্ছা তো আমরা এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমরা টোটাল হচ্ছে এখানেও দেখেন, যদি আমরা দেখি যে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের জন্য প্রায় ৳১০,৮০০ পার ইয়ার। প্রতি বছর কিন্তু আপনার ৳১০,৮০০ এর কাছাকাছি কিন্তু যাইতে পারে। তো আমরা সেই হিসাবে যদি ধরি ১০,০০০ এর জন্য নরমালি হচ্ছে আমরা যদি ধরি যে আপনার হচ্ছে প্রায় ৳৬,০০০ এর মতো হচ্ছে আপনার পেমেন্ট বিফোর করতে হবে। ১ম এ আপনার ৳৬,৫০০ এর মতো আপনাকে করতে হবে। তো ৳৬,৫০০ এর মতো যদি আপনি ১ম এ পেমেন্ট করেন তাহলে প্রায় এখানেও আপনার কস্টিং আসতেছে প্রায় হচ্ছে ৳১০,০০,০০০ র মতো আসতেছে। এখানেও ৳১০,০০,০০০ র মধ্যে আসতেছে। এমবিসি ফিটা হচ্ছে সেম, সব সেম শুধু হেলথ ইন্সুরেন্স যে ফিটা আছে কারণ এটা হচ্ছে আপনার আ আন্ডার গ্র্যাজুয়েট অ্যান্ড হচ্ছে গ্র্যাজুয়ে আ পোস্ট গ্র্যাজুয়েট এই ২ টার মধ্যে একটু ডিফারেন্স আছে। তো এইখানে আমার হচ্ছে ৳৪,০০,০০০ র মতো চলে যাবে শুধুমাত্র হচ্ছে আমার ইন্সুরেন্স বা হচ্ছে হেলথ ইন্সুরেন্স ফি। তো ওভারঅল যদি আমরা হিসাব করি তাহলে প্রায় হচ্ছে ৳১৪,০০,০০০ র মতো আমাদের খরচ হবে। এটা হচ্ছে ৳১৪,০০,০০০ র মতো আমার টোটাল খরচ হবে। টোটাল কস্টিং টা যদি আমরা ধরি ৳১৪,০০,০০০ র মতো খরচ হবে। এখন হচ্ছে এইটুকু হচ্ছে টোটাল ইউনিভার্সিটিতে লন্ডনে উইথআউট স্কলারশিপ। আপনারা যদি এখানে স্কলারশিপ ম্যানেজ করতে পারেন, স্কলারশিপ আপনাদের প্রোফাইল ভালো থাকে, তাহলে একটা কিন্তু স্কলারশিপ ম্যানেজ করা পসিবল। আর স্কলারশিপ যদি ম্যানেজ করা যায়, তাহলে কিন্তু আপনার আরো অল্প টাকার মধ্যে কিন্তু আপনারা এন্ট্রি করতে পারবেন। এখন ওইখানে যাওয়ার পরে অ্যাকোমোডেশন কস্ট থেকে শুরু করে যা আছে সেটা কিন্তু আলাদা। সেটা কিন্তু আলাদা হিসাব। তো আপনারা যাওয়ার ক্ষেত্রে আপনাদের কিন্তু ১০ থেকে ৳১৫,০০,০০০ র মধ্যে বা ৳১৪,০০,০০০ র মধ্যে কিন্তু আপনারা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট বলেন অথবা আপনার পোস্ট গ্র্যাজুয়েট বলেন সেটা কিন্তু যাওয়া পসিবল। তো আপনারা যারা আসলে মনে করেন যে প্রায় ৳৩০,০০,০০০ ৳২৫,০০,০০০ আসলে দরকার হয়, এটা কিন্তু আসলে না। অল্প খরচেও কিন্তু আসলে ইউকে তে যাওয়া পসিবল। তো আপনাদের যে কাজটা করতে হবে, আপনারা ইউকে এর জন্য একটা বাজেট আপনারা নেন এবং হচ্ছে ইউকে তে যাওয়ার চেষ্টা করেন। কারণ হচ্ছে অন্য যে দেশগুলো আছে যেরকম আপনারা অনেকেই অল্প বাজেটে যেতে চান হচ্ছে আসলে আপনারা দেখা যায় হাঙ্গেরিতে যেতে চান, আবার অল্প বাজেটে যেতে চান, অনেকে হচ্ছে লিথুয়েনিয়া যেতে চান। তো এইসব দেশে না গিয়ে আপনারা হচ্ছে ইউকে তে যান অথবা অস্ট্রেলিয়াতে যান। মানে ভালো দেশগুলোতে আসলে যাওয়ার চেষ্টা করেন। মানে যেখানে আপনার একটা পসিবল ফিউচার আছে, একটা বেটার ফিউচার আছে, সেইসব দেশে যাওয়ার চেষ্টা করেন। তো ঠিক আছে, আজকে এতটুকু থাকলো। একবারে পুরোপুরি ইনফরমেশন দিলাম। একটা ইউনিভার্সিটির পুরো ডিটেইলস ইনফরমেশন দিলাম। আশা করি নেক্সট ডে আরো ভিডিও বানাবো। প্রতিটা ইউনিভার্সিটি এরকম ধরে কত টাকার মধ্যে আপনারা যেতে পারবেন, কোন ইউনিভার্সিটিতে কস্টিং কেমন এবং কোন সাবজেক্টের রিকোয়ারমেন্ট কেমন সেইটা যদি আপনারা জানতে চান, এই যে ক্লিক করে আমি দেখাবো। ইনশাআল্লাহ এটার উপর আরো একটা ভিডিও বানাবো। যদি আপনারা কমেন্ট করে জানান যে প্রতিটা সাবজেক্টের রিকোয়ারমেন্ট আপনারা জানতে চাচ্ছেন, তাহলে ইনশাআল্লাহ নেক্সট ভিডিও বানাবো। তো ঠিক আছে, নেক্সট আরো অনেক ইউনিভার্সিটি নিয়ে যারা মানে আপনারা আইএলটিএস ছাড়া যেতে চাচ্ছেন তাদেরকে নিয়েও আমি ভিডিও বানাবো। তো সবাই কমেন্ট করে জানাবেন যে আসলে আইএলটিএস ছাড়া শুধুমাত্র এমওআই অ্যাকসেপ্টেড ইউনিভার্সিটি কোনগুলা সেইগুলা নিয়ে আমি নেক্সট একটা ভিডিও বানাবো। কারা চান কমেন্টে জানাবেন যে শুধুমাত্র এমওআই অ্যাকসেপ্টেড ইউনিভার্সিটি ইউকে এর কোনগুলা আছে। তো